আবারও রক্তাক্ত সুদান। আবারও বলছি, কারণ ইতিহাসের নানা সময়ে উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটিতে কেবল রক্তই ঝরেছে। যারা মারা গেছে তাদের সবাই ক্ষুধা ও দারিদ্র্যের সাথে লড়াই করা সাধারণ গরিব মানুষ। সুদানের এই লড়াইয়ের গভীর সত্য হলো, দলগুলো ক্ষমতার কেন্দ্রের দখল চায়, অথচ সেই ক্ষমতার কেন্দ্রটি সুদানে নয়, বরং আরব বিশ্বের অন্য কোথাও। স্বর্ণ, তেল ও মূল্যবান ইউরেনিয়াম সম্পদকে ঘিরে আন্তর্জাতিক স্বার্থের জটিল সমীকরণই সুদান সংঘাতের মূল চালিকা শক্তি, যার বলি হচ্ছে দেশটির সাধারণ মানুষ। যে লড়াইকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় সুদান, সেটি শুরু 2023 সালের এপ্রিল থেকে। সরকারি বাহিনী এসএএফ ও নানা জাতিগোষ্ঠীর যুবকদের নিয়ে তৈরি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। এই যুদ্ধ চলছে গেল 2.5 বছর ধরে, যার ভুক্তভোগী হচ্ছে দেশটির নিরীহ মানুষ। এই গৃহযুদ্ধ নতুন মোড় নেয় চলতি বছর অক্টোবরের শেষ সপ্তাহে। আরএসএফ এর তীব্র আক্রমণের মুখে দারফুরের আল ফাশির এলাকার নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এসএএফ পিছু হটার পর শহরটিতে এক প্রকার গণহত্যাই শুরু করে আরএসএফ। পলায়নরত মানুষদের, আশ্রয় কেন্দ্রে থাকা নারী শিশুদের গণহারে হত্যার অভিযোগ উঠেছে। আল আরাবিয়ার মতো মধ্যপ্রাচ্য ভিত্তিক টিভি চ্যানেল আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো বন্যা বয়ে গেছে হত্যাকারীদের নিজেদেরই ধারণ করা বর্বরতার নানা ভিডিও চিত্রে। বলা হচ্ছে মাত্র 1 সপ্তাহে আল ফাশিরের কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? কার ইন্ধনে এই হত্যাকাণ্ড চালাচ্ছে আরএসএফ? সুদানের সংঘাতে আরব আমিরাতের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনের অভিযোগটা নতুন নয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে সামনে এসেছে এই অভিযোগের পক্ষে বেশ কিছু প্রমাণও। সুদানের যুদ্ধক্ষেত্রে আরব আমিরাতের কিছু পাসপোর্ট পাওয়া গেছে বলে 2024 সালের 25 জুলাই দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে। ওই প্রতিবেদনে বলা হয়, নীল নদের ওপারে অবস্থিত ওমদুরমান শহর থেকে পাওয়া যায় পাসপোর্টগুলো। শহরটি একসময় আরএসএফ এর দখলে ছিল, পরে সুদানের সেনাবাহিনী সেটি দখলে নেয়, যার অর্থ আমিরাতের নাগরিকরাও সুদানের রণাঙ্গনে জড়িত। এই অভিযোগ সংক্রান্ত 41 পৃষ্ঠার একটি নথি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হয়। প্রতিবেদনে আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থ, অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। আমিরাত এই অভিযোগ অস্বীকার করলেও প্রমাণগুলো দেশটির অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিয়েছে। ফ্রান্সের লা মন্ড পত্রিকার 24 অক্টোবরের বিশ্লেষণ বলছে, সংঘাতে লিপ্ত সরকারি বাহিনী ও আরএসএফ মিলিশিয়া দুই পক্ষই নিত্য নতুন অস্ত্র ব্যবহার করছে। বিশেষ করে আরএসএফ এর হাতে দেখা গেছে উন্নত প্রযুক্তির ড্রোন। জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন, এসব অস্ত্র বহিরাগত কোনো উৎস থেকে এসেছে। কারা হতে পারে এই বহিরাগত উৎস? আবারও আঙুল উঠছে আমিরাতের দিকেই। আসছে পশ্চিমা রাষ্ট্রগুলোর নামও। বলা হচ্ছে, সুদানের সরকারি বাহিনী এসএএফকে সহায়তা করছে ইসরায়েল সহ বিভিন্ন পশ্চিমা দেশ। চলতি বছরের আগস্টে সুদানের সাথে আকাশ ও নৌ যোগাযোগ বন্ধ করে দেয় আরব আমিরাত। শুরু হয় অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা। 21 অক্টোবরের এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্সকে আরব আমিরাত জানিয়েছে, নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। ফলে সুদানের স্বর্ণ ও তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। সুদানি মুদ্রার পতন হয় 40%। অর্থ সংকটে পড়ে সরকারি বাহিনী এসএএফ। রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তেল ও স্বর্ণ, এই দুই পণ্য রপ্তানির ক্ষেত্রেই আরব আমিরাতের ওপর সুদানের যুগ যুগের নির্ভরতা। আগস্টে আমিরাতের এই পদক্ষেপই মূলত আল ফাশিরে আরএসএফ এর বিজয়কে ত্বরান্বিত করেছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সমাজ যদি কূটনৈতিক প্রচেষ্টা না নেয়, তবে আল ফাশিরের পর দারফুর ও খার্তুমেও ছড়াবে এই মানবিক বিপর্যয়। সম্প্রতি দারফুরের আল ফাশিরের পাশাপাশি উত্তরাঞ্চলের দখল নিয়েছে আরএসএফ। সেই সাথে পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণও তাদেরই হাতে। তাদের দখলে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা, দারফুরের মধ্যাঞ্চলীয় রাজধানী জালিনগেই, পশ্চিম দারফুরের আল গেনেইনা, পূর্ব দারফুরের আল দাইন, এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় অঞ্চল কোর্দাফানও তাদেরই দখলে। বর্তমানে তেল সমৃদ্ধ আল ওবায়েদের দখল নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।